নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস। আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে কি পরিচর্যা আপনার গোলাপ গাছে করতে হবে, কতদিনের ব্যবধানে কি কি খাবার দিতে হবে সেটা দেখিয়ে দেব এবং বলে দেব। তার পাশাপাশি যে কাজটা করতে হবে, কীটনাশক কতদিন ছাড়া ব্যবহার করতে হবে, সব টোটাল কেয়ার, অর্থাৎ এই আগস্ট মাসের প্রথম সপ্তাহ জুড়ে যে কেয়ারটা করবেন সেই সাপ্তাহিক কেয়ার আপনাকে বলে দেব। আর এই সাপ্তাহিক কেয়ার কিন্তু ভীষণ দরকার এই সময় গোলাপ গাছের, কারণ এই আগস্ট মাস গোলাপ গাছের জন্য কিন্তু বিশেষ একটা সময়, যাতে করে গাছের বৃদ্ধি বা বিকাশ করিয়ে নেওয়ার শেষ সময়, একদম শেষ সুযোগ বলা যেতে পারে। তো দেখুন, এর মধ্যে কুঁড়ি তো কাটতে থাকি রোজই, কিন্তু মাঝে মাঝে বাগানে আসার সময় সেভাবে হয়ে ওঠে না, যার জন্য একটা ফুল কিন্তু অলরেডি মানে ফুটে গেছে। তো এরকম ফুল ফুটতে দেবেন না এই সময়, কারণ এনার্জি, গাছের যে এনার্জি সেটা কিন্তু ব্যয় হয়ে যায় এই ফুল ফোটাতে গেলে। গাছে সেভাবে কিন্তু বেসাল শুট আসে না, বা গাছের ডালপালা সেভাবে আসতে থাকে না, তাই কুঁড়ি বা ফুল, কুঁড়ি দেখা মাত্র মোটামুটি কেটে ফেলে দেবেন। এটা ভীষণ দরকার এখন। আর সঠিক সময়ে তাহলে গাছে, গোলাপ গাছে ভরে ভরে ফুল আপনি কিন্তু পেয়ে যাবেন। তো প্রতিদিন সন্ধ্যে 6টায়, কখনো কখনো 7টা হয়ে যায়, তো ভিডিও আসে গাছের পরিচর্যা নিয়ে, বিভিন্ন গাছের বিভিন্ন পরিচর্যা আসে। যারা নতুন তাদের জন্যই বলছি, যারা পুরনো সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য নয় কথাটা। যে প্রতিদিন সন্ধ্যে 6টায় সাবস্ক্রাইব যারা করেছেন তাদের জন্য কিন্তু আমি বলছি না, যারা করেননি তাদের জন্যই বলছি যে সাবস্ক্রাইবটা করে নিন। তাহলে প্রতিদিন যখন সন্ধ্যা 6টায় আমি ভিডিও আপলোড করব গাছের পরিচর্যা নিয়ে, তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। এই দেখুন কুড়ি আছে, তো এটাকেও কিন্তু আমি কেটে ফেলবো। আজকের যে খাবারটা দেওয়া দেখাবো, এটা মাটির গাছ বলুন, সিন্ডারের গাছ বলুন, একই ধরনের পরিচর্যা, একই ধরনের খাবার দাবার দেওয়ার ব্যাপারটা কিন্তু থাকবে। তো সেভাবেই আপনারাও করবেন, দেখবেন অজস্র ব্রাঞ্চ আপনার গোলাপ গাছে কিন্তু চলে আসবে, নতুন নতুন শাখা আসবে, আর অবশ্যই প্রচুর ডালপালা কিন্তু আসবে। তো দেখুন, মাটির গাছ, সিন্ডারের গাছ দু ধরনেরই দেখতে পাচ্ছেন আশা করি, আর কুঁড়ি কিন্তু সব গাছের ডালে ডালেই আছে। তো এই আজও ভিডিও করতে এসে তো দেখতে পাচ্ছি কিছু কুঁড়ি, এবং সেগুলোকে রিমুভ করে দিচ্ছি। আপনারাও কিন্তু এই কাজটা করবেন। এই সময় কিন্তু কোনো ধরনের গোলাপ গাছ থেকে কুঁড়ি বা ফুল নেওয়া যাবে না। তো যেটা বলবো, এই সময় কিন্তু ছত্রাকনাশক আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ যে দিনটা আমরা দেখব একটু মানে বৃষ্টি বিরতির দিন, সেই দিনটা আমরা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করব। গাছের টবের মিডিয়ার মধ্যেও দিয়ে দেবো, এবং গাছের পাতায়ও কিছুটা স্প্রে করব। তাহলে দেখবেন যে ছত্রাকজনিত কোনো আক্রমণ কিন্তু আপনার গাছে হচ্ছে না। তো যেটা করতে হবে, টবের মিডিয়া এই সময় ভিজে থাকে, আমরা কিন্তু যে গোলাপ গাছে খাবারটা দেব বা খাবার দেওয়া দেখাবো, সেটা কিন্তু সম্পূর্ণ ড্রেঞ্চিং হবে, অর্থাৎ কোনোভাবে লিকুইড সার আমরা দেবো না, তাহলে কিন্তু ড্রেনেজ হোল দিয়ে সাথে সাথে বেরিয়ে যাবে, কারণ মাটি একদমই ভিজে আছে। আর সেই কারণেই খাবার দেওয়ার পদ্ধতিটা এই রকমই হবে, যে উপরে টবের মাটির উপরে ছড়িয়ে দেবো। দেখুন প্রত্যেকটা গাছের ডালগুলোয় কিন্তু নতুন নতুন কচি কচি শাখা, এবং সাথে করে কিন্তু একটা করে কুঁড়ি। তো এই কুঁড়িগুলোকে কেটে দিতে হবে, আর যে খাবারটা দেওয়া দেখাবো সেই খাবারটাই দিতে হবে। দেখুন এখানে রয়েছে। তো আমি আমার গাছে যেটা দেব সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আর এখানে পরিমাণ বেশি আছে, একটা গাছে এতটা পরিমাণ কিন্তু দিতে লাগবে না, কিন্তু আমার যেহেতু একাধিক গাছে দেব, সেই জন্য পরিমাণটা একটু এই রকমভাবেই দেখানো হয়েছে বা দেখিয়েছি। এখানে দুটি উপাদান আছে, এখানে রয়েছে এনপিকে 12-61-0 এবং ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটাকে বলা হয়। এই সাদা রঙের যেটা দেখছেন এটা 12-61-0, অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফরাসের মাত্রা রয়েছে, কিন্তু পটাশিয়ামের নেই। এর থেকেই বোঝা যায় যে গাছের বৃদ্ধির জন্য এটাকে ব্যবহার করা হচ্ছে। আর এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্টের কাজ কী সেটা আপনারা জানেন। অনেকে কালার নিয়ে বলবেন, কিন্তু কালার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রঙের হয়ে থাকে, তো ওই নিয়ে যাবেন না ওইদিকে। তো যেটা করতে হবে, যে কতটা পরিমাণ একটা টবের জন্য এই 12-61-0 এবং ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট ব্যবহার করবেন, সেটা কিন্তু এখন আমি দেখিয়ে দিচ্ছি। আর একদম মানে মাপটা
সঠিকভাবেই কিন্তু আমি দেখাচ্ছি, যেভাবে লাগবে একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই সময়। অর্থাৎ হাতে 3 আঙুলের মধ্যে তুলবেন এবং যতটা পরিমাণ উঠবে ঠিক ততটাই দেবেন। বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে বেশি করে দিলে গাছের বেশি গ্রোথ হবে না, এতে উল্টে ক্ষতি হবে। 3 আঙুলে যতটা উঠবে ততটাই দেবেন। আর না হলে চা চামচ, অর্থাৎ আমি চা চামচ দেখিয়েছিলাম যে বুড়ো আঙুলের মাপের হবে আপনার চা চামচের যে ভিতরের অংশটা, সেইটা 1 চা চামচ নেবেন এবং ম্যাগনেসিয়াম সালফেট ওই আরও একটু কম, অর্থাৎ মানে হাফ চা চামচের মতন ম্যাগনেসিয়াম সালফেট। এই দুটো দেখালাম, এটা হচ্ছে একটা টবে এই পরিমাণ খাবার যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। আর এই দুটি উপাদান কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে প্রত্যেকের সাথে মিশে যায়। সেই কারণেই এই ব্যবস্থাপনাটা আমাদের করতে হবে, যে ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে খাবারগুলো সঠিকভাবে গাছের ফিডার রুটের মাধ্যমে শিকড় দিয়ে চলে যায়, আর গাছ যাতে সঠিকভাবে খাদ্যটাকে গ্রহণ করতে পারে। সেই জন্য এই ব্যবস্থাপনা আমাদের কিন্তু করতে হবে। এবারে বলি যে এই খাবার কতদিন ছাড়া ছাড়া দেবো। দেখুন, আমি বলেছি সাপ্তাহিক, আগস্ট মাসের সপ্তাহে, যে সপ্তাহে শুরু করবেন সেই সপ্তাহটাকে মেনটেন করবেন খাবার দেওয়ার জন্য। এটা যেদিন দেবেন ওই 12-61 এবং ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট যেদিন দিলেন তার ঠিক মাঝখানে একটা দিন গ্যাপ রাখবেন, তার পরের দিন আবার দিতে হবে। সেটা কি দিতে হবে আপনাকে? ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট আপনারা নিয়ে নেবেন এক, যদি ছড়িয়ে দিতে চান ওই চা চামচের 1 চা চামচই কিন্তু দিতে হবে 10 বা 12 ইঞ্চি টবের জন্য। আর যদি গুলে, মানে জলে গুলে দিয়ে দিতে চান, তাহলে ওই 1 লিটার জলে মোটামুটি 2 চা চামচ মেশাতে হবে। মিশিয়ে সেটা ভালো করে জলে গুলিয়ে তারপর সেখান থেকে 200 ml করে তরল আপনারা কিন্তু টব পিছু দিতে পারেন বা টব প্রতি দিতে পারেন। তবে আমি বলবো, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, সেই জন্য তরল সার দিতে বারণ করবো, মানে এভাবেই দিতে বলবো যে যাতে ড্রেঞ্চিং ব্যবস্থাটা, মানে ড্রেঞ্চিং হয়ে যায়, অর্থাৎ উপরে ছড়িয়ে দেবো, যাতে করে বৃষ্টির জলেতে যেটুকুনি ধুয়ে বেরোনোর বেরিয়ে যাবে, কিন্তু গাছ বাকিটা নিয়ে নেবে। তো দেখুন, একটা টবের 10 বা 12 ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণে দিচ্ছি। মোটামুটি এই 3 আঙুলে করে মানে দুবার উঠবে, যতটা খাবার ততটাই দেবেন। বা চা চামচ ব্যবহার করলে 2 চা চামচ আপনারা কিন্তু দেবেন, টেবিল চামচ নয়। তো যেটা যেভাবে দেখাচ্ছি এইভাবে দিন। আর এই 12-61 দেওয়ার পর যেটা বললাম, ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে। ক্যালসিয়াম নাইট্রেট যেদিন দিলেন তার থেকে ঠিক একদিনের গ্যাপ রাখবেন, রেখে আপনারা এনপিকে, ব্যালেন্সড এনপিকে যেটা 19-19-19 বা 20-20-20 এটা দিয়ে দেবেন। পরিমাণ বা পরিমাপ টব পিছু একই রকম থাকবে। আর দেখুন, মাটির টব, মানে টবে, যে টবেতে গাছ রয়েছে মাটিতে সেটাও দিচ্ছি, সিন্ডারে রয়েছে সেটাতেও দিচ্ছি, দেখাচ্ছি। তো এভাবেই কেয়ারটা করতে হবে। আর যেদিন এনপিকে, ব্যালেন্সড এনপিকে দিলেন তার পরে একদিন গ্যাপ রেখে আপনারা কিন্তু যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা দিয়ে দিতে পারেন। সেটা বায়োভিটা এক্স হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে, সাগরিকা হতে পারে, যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার দিলে ভালো হয়। আর না হলে আপনারা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দেবেন। আর যেদিন দেখবেন বৃষ্টি হচ্ছে না, সেই রকম দিন দেখে গাছের পাতায় নিম অয়েল স্প্রে করে দিতে পারেন। এবং অবশ্যই 10 দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক, এবং তার মধ্যে সেই কীটনাশকের মধ্যে অবশ্যই মাকড়নাশক যেন থাকে, এটা খেয়াল রাখতে হবে। কারণ এই সময় গাছের পাতা যেমন কুঁকড়ে যায়, তেমন কিন্তু গাছে অন্যান্য পোকামাকড়েরও আক্রমণ হয়। আর যে এই জন্যই 10 দিনের ব্যবধানে আমি দিতে বললাম যে কীটনাশকটাকে, যাতে পোকামাকড় দ্বারা আপনার গাছ না আক্রান্ত হয়, যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই যে টোটাল 1 সপ্তাহের কেয়ার বললাম, আবার আগস্ট মাসের পরে খাবারের কিছু পরিবর্তন ঘটাবো বা পরিবর্তন ঘটবে আমার গাছের। তো সেটা নিয়ে আবার আগস্ট মাসের 2য় সপ্তাহের কী খাবার দেবেন সেটা নিয়ে ভিডিওটা চলে আসবে, গাছের পরিচর্যা চলে আসবে। সেই মতো তখন কেয়ার করবেন। আপাতত এই আগস্ট মাসের প্রথম সপ্তাহ পরিচর্যাটা এভাবেই করুন। আর প্রথম সপ্তাহ বলতে 7 দিন বা 8 দিনটাকে ধরে নেবেন, ধরে নিয়ে সেইভাবে করবেন পরিচর্যাটা। আর এভাবেই করতে থাকুন, আশা করি খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু আপনার গাছ থেকে পেয়ে যাবেন। তো গোলাপ গাছ নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না, দুর্দান্ত গ্রোথ নেবে এবং আগামী দিনে যত বেশি ডালপালা আনতে পারবেন আপনার গোলাপ গাছে, ঝাঁকে ঝাঁকে কিন্তু ফুল ফুটবে আপনার গোলাপ গাছে। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন,
প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। আবার আসছি আগামীকাল, আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং, নমস্কার।